এইমাত্র আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত ভারতীয়দের জন্য জরুরি নোটিশ জারি করা হলো। তো বন্ধুরা, যদি আপনাদের আধার কার্ড থাকে তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের জন্য কি নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের আধার ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন। আধার কার্ডধারীদের আর সশরীরে আধার সেবা কেন্দ্রে গিয়ে ব্যক্তিগত তথ্য সংশোধন করতে হবে না। এবার সেই সুবিধা মিলবে হাতের মুঠোয় একটি নতুন আধার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বুঝতেই পারলেন, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে আধারের জন্য বিশেষ এই মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করার কাজ চলছে। আশা করা হচ্ছে, এখানে দেখুন পরিষ্কার বলেছে 2025 সালের শেষেই এটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত হবে। অ্যাপটির মাধ্যমে আধার কার্ডধারীরা ঘরে বসেই তাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য আপডেট করাতে পারবেন। এই অ্যাপ ভারতীয় নাগরিকদের আধার সেবা কেন্দ্রের যাওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। পাশাপাশি অ্যাপটিকে আরও সুরক্ষিত ও সহজ করতে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফেস আইডি প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। ফলে ব্যবহারকারীরা আরও নির্ভরযোগ্যভাবে তাদের তথ্য পরিবর্তন করতে পারবে। ইউআইডিআই জানিয়েছে আগামী, দেখুন পরিষ্কার বলে দিয়েছে, নভেম্বর 2025 থেকে শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইয়ের জন্যই আধার সেবা কেন্দ্রে যেতে হবে। অর্থাৎ আঙুলের ছাপ ও চোখের মনি স্ক্যান দেওয়ার প্রয়োজন হলে তবেই কেন্দ্রের দ্বারস্থ হতে হবে। অন্য সব পরিবর্তন সমস্ত কিছুই হবে সরাসরি এই মোবাইল অ্যাপের মাধ্যমে। এই পদক্ষেপের ফলে আধার তথ্য আপডেটের পুরো প্রক্রিয়া লাগবে না প্রচুর কাগজপত্র। একই সঙ্গে পরিচয় জালিয়াতির ঝুঁকিও কমবে ইউআইডিআইয়ের দাবি। এতে তথ্য সংশোধনের গতি যেমন বাড়বে, তেমনি ব্যবহারকারীর সুবিধাও বহু গুণে বৃদ্ধি পাবে। অ্যাপের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সরাসরি, দেখতে পাচ্ছেন, সরকারি যাচাইকৃত ডেটা সোর্স থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারবে। অর্থাৎ আলাদা করে নথি আপলোডের ঝামেলা থাকবে না। এই নথির মধ্যে থাকবে জন্ম সনদ, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এখানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের রেশন কার্ড, মনরেগা প্রকল্পের রেকর্ড, সমস্ত কিছু আপনারা পাবেন। পাশাপাশি 2025 সালের ফেব্রুয়ারিতে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক চালু করেছিল আধার গুড গভর্নেন্স পোর্টাল। এই পোর্টালের মূল লক্ষ্য ছিল আধার অথেন্টিকেশন ও প্রমাণীকরণের জন্য আবেদন প্রক্রিয়া সহজ করা। এবার মোবাইল অ্যাপ যুক্ত হলে আধার পরিষেবার গতি ও পরিসর দুটোই কিন্তু বাড়বে। সরকারি সূত্রের তরফ থেকে জানা গিয়েছে, নতুন এই পদক্ষেপের ফলে আধার ব্যবস্থায় স্বচ্ছতা, সহজ প্রাপ্যতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নতি ঘটবে। বিশেষ করে গ্রামের মানুষ, বয়স্ক নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধী সম্পূর্ণ ব্যক্তির জন্য এটি হবে এক বড় স্বস্তি। সব মিলিয়ে বছরের শেষে চালু হতে যাওয়া আধার মোবাইল অ্যাপ্লিকেশন আধার পরিষেবায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। তো বুঝতেই পারলেন যে আধার মোবাইল নামে একটি অ্যাপ্লিকেশন আসবে, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা প্রত্যেকেই বাড়িতে বসে আপনার নিজের নাম, ঠিকানা, সমস্ত কিছু কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। কোনো রকম সমস্যাই কিন্তু হবে না। অর্থাৎ আপনাদের আধার কেন্দ্রে কিন্তু আর যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র আধার কেন্দ্রে যাওয়ার জন্য যদি আপনারা যান তাহলে কি করবেন, আঙুলের ছাপ ও চোখের মনি যে স্ক্যান রয়েছে সেই দুটি আপডেট করার জন্য আপনাদের আধার কেন্দ্রে দ্বারস্থ হতে হবে, অর্থাৎ যেতে হবে। তাছাড়া নাম, ঠিকানা, বাবার নাম্বার, বয়সের প্রমাণপত্র সমস্ত কিছু আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করাতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।